হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দিনের ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কনফিউজিং প্রশ্ন, যেটার উত্তর দেব এবং যে বিষয়টা নিয়ে আপডেট দিয়েছিলাম যে মোহনবাগান সুপার জায়ান্টের তরফ থেকে ভি বিষ্ণুর ব্যাপার নিয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলা হয়নি। তো তারপর সেটা নিয়ে অনেক রকম কথাবার্তা শুনলাম। একটি জায়গা থেকে তো ডিরেক্টলি বলে দেওয়াই হলো যে মোহনবাগান সুপার জায়ান্ট কেন 9 নম্বর স্থানে থাকা কোনো টিমের প্লেয়ারকে নেবে, তো সেই নিয়ে অনেক রকম তাদের বক্তব্য ছিল। তো যাই হোক, একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তার আগে রিকোয়েস্ট করবো প্রত্যেককে প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপডেটসগুলোকে ভালো লাগে বা অথেন্টিক মনে হয়। ইস্ট বেঙ্গলেই থাকতে চলেছেন ভি বিষ্ণু। তাকে কন্ট্রাক্ট অফার করা হয়েছিল, তিনি সই করেননি, কিন্তু এরপর বেশ কয়েকটা বৈঠক হয় এবং সেখানে মধ্যস্থতাকারীর ভূমিকায় যিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন তিনি পি বিষ্ণুকে ইস্টবেঙ্গলের আরএফডিএল টিমে নিয়ে আসার অন্যতম কারিগর বিনো জর্জ। তো বিনো জর্জের মধ্যস্থতায় এইটা আপাতত ঠিক হয়েছে যে পি বিষ্ণু তিনি ইস্টবেঙ্গলেই স্টে করতে চলেছেন। এই খবরটা এক্সক্লুসিভলি ফুটবল দুনিয়া আপনাদেরকে দিচ্ছে এবং সুপার কাপের পর তার কন্ট্রাক্ট এক্সটেনশনের ব্যাপারটা নিয়ে বসতে চলেছে ইমামি ম্যানেজমেন্ট। সেখানে বিনো জর্জ থাকবেন, বিষ্ণু থাকবেন, তার এজেন্ট থাকবেন। আপাতত কিন্তু এইরকমই প্ল্যানিং এবং যদি সব কিছু ঠিকঠাক চলে, দেখুন কালকের কী হয় সেটা তো আজকে ডেটে দাঁড়িয়ে বলা যায় না, তবে যদি সব কিছু ঠিকঠাক চলে এইটুকু বলতে পারি ভি বিষ্ণু তিনি ইস্টবেঙ্গলই থাকছেন এবং তার চুক্তি বৃদ্ধি নিয়ে সুপার কাপের পর বসতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। এই ছোট্ট আপডেটে শেয়ার করা ছিল। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।